হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে দেখাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্নার রেসিপিটা কিভাবে খুবই সুস্বাদুভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করব তোমাদের সাথে। যাই হোক, এখানে পালং শাকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশ থেকে হচ্ছে আমি পেঁয়াজ কুচিও করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা অনেকটাই লাগবে। আর এই পাশ থেকে হচ্ছে চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট যে চিংড়ি মাছটা ছিল সেটাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। প্রথমে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ওই যে বললাম পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজ কুচিটা আমি হচ্ছে ভালো করে সফট করে একটু ভেজে নিব। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ছিল। আর শাকটা রান্নার ক্ষেত্রে কিভাবে সতেজ এবং সবুজ থাকবে, আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে অবশ্যই কালারটা খুব সুন্দর থাকবে। এখানে হচ্ছে আমি অনেকগুলা কাঁচামরিচও দিয়ে দিলাম, সাথে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু শাক রান্নার ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। প্রথমত একটু কম দেওয়ারই চেষ্টা করবেন, কারণ শাকের মধ্যে লবণ একটু দিলেই আমার কাছে লাগে একটু বেশি, মানে কটা হয়ে যায়। যাই হোক, এখানে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আমি একসাথে ভেজে নিব। এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব এখানে গুঁড়ো মশলা, যেমন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট হেলদি উপায়ে শর্টকাট কিভাবে কালারটা সুন্দর রেখে রান্না করবেন সেটাই কিন্তু শেয়ার করছি। তো এখানে কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী, তো সবাই জানেন এখানে অনেক আয়রন পাওয়া যায় মানে এই শাকের মধ্যে। যাই হোক, এখানে পালং শাকটা দেওয়ার পর ভালো করে চিংড়ি মাছ এবং মশলার সাথে মিশিয়ে নিব। এখন শাকের পরিমাণটা একটু বেশি থাকলেও একটু পরে দেখবেন যে শাকটা একেবারে চুপসে গিয়েছে। তো এখন হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর শাক থেকে কিন্তু একটু জলও বের হয়েছিল। তো ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখানে আমি চিংড়ি মাছও কিন্তু অনেকগুলা দিয়েছি, ছোট ছোট সাইজের এই চিংড়ি মাছটা খুবই ভালো লাগে। আর এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই শাকটা ঢেকে দিবেন না, চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে রান্নাটা করবেন, তাহলে দেখবেন শাকের রান্নার যে কালারটা খুবই খুবই সুন্দর থাকবে, সতেজ সবুজ থাকবে। তো হচ্ছে আমি ভালো করে একটু ভেজে নিব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর জলটা কিন্তু একেবারে শুকাবো না, তাহলে কিন্তু শাকের মধ্যে যে জুসিনেসটা সেটা থাকবে না। তো অলরেডি কিন্তু আমার শাক রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন নামিয়ে নেব। জাস্ট দেখেন কালারটা কি সুন্দর আছে, তাছাড়া জুসিনেসটাও কিন্তু পারফেক্টই রয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিলাম। আর এই গরম গরম ভাতের সাথে এই শাকের রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। খুবই শর্টকাটভাবে দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। তাছাড়া একবার হলো ওইভাবে শাক রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। সো আজকের জন্য রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।